একজনের কিন্তু পকেট নাই বল, কেউ মরি গেলে সাথ নিয়ে যাবে, 2 কাঠা জমি নিয়ে যাবে। কিন্তু এখনকার মানুষ বিশ্বাস কর যা ছুটছি পয়সার পেছতে, মনে করছি যে মনে হয় টাকা পয়সা রেখে দিয়ে যাবো, নিয়ে আমার ছেলে পেলিদের জন্য রেখে দিয়ে চলে যাবো, তাই এরা রাজ করবে। জীবনেও লয়, তুমি ভালো কাজ করে যাবে উপরে কিন্তু ভালো কাজ পাবে, আর তুমি যদি খারাপ কাজ করে যাও তো কিন্তু তুমি খারাপ কাজ পাবে। তো সব টাইমে কিন্তু পরিস্থিতি সবারই বুঝতে হয়, কিন্তু এখনকার মানুষ কিন্তু বুঝে না। এখনকার মানুষ শুধু নিজের দেখে, যে নিজের পেটটা হইলে বাপ কেন বলতো। আমি শুধু বুঝি না কেন না, আমার হয়েছে এরকম, আমার এরকম লাইফে কষ্ট গেছি, আমার লাইফে এরকম হয়েছে বলে আমি বুঝি মানুষের। কারণ আমি ওইরকম প্যারেশনটা বহুত পড়েছি বিশ্বাস কর, আর প্রথম থেকে আমি এরকম। আর জীবনে বেঁচে থাকলে কিন্তু হাইরে, জীবনে বেঁচে থাকলে কিন্তু লোন নেস না। হাইরে লোন কিস্তির জ্বালা যে জানে সেই বুঝে যে লোন কিস্তির জ্বালা। আমি যে লোন কিস্তি নিয়ে যে কষ্টগুলা পেয়েছি বিশ্বাস কর, মানে এমন এমন দিন গেছি বিশ্বাস কর, আমাকে লাগছে যে মনে হয় গলায় ধরিয়ে নিতে হবে, এমন পরিস্থিতি গেছি। তো বিশেষ করে লোন কিস্তি চলে গেছি, মানে আমার জান বেঁচে পড়েছি। তো জীবনে বেঁচে থাকতে কেউ লোন কিস্তি কিন্তু লেস না, খেতে না পাইস তো। সব পছন্দ করি, একটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে ঝগড়া। ঝগড়া মারামারি আমি একদম পছন্দ করি না, আর ভালো লাগে না আমাকে। লাগে সবাই মিলেমিশে থাকবো, সবাই রাগাড়ি থাকবো, সবাই একসাথে থাকবো। কিন্তু কোনো মানুষ এইটা চাই না যাবে হক মেরি কোনো খাবে না। কেন হক মেরি খাওয়া মানে কত বড় পাপ জানো? ওই পাপ আমি করে ফেলেছিলাম, বুঝলি। মানুষের হক মেরি খেয়ে নিয়েছিলাম একবার। তো ওইটু আল্লাহ আমাকে কুচি 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 শাস্তি দিয়েছে। তো ওইটু ভুলটো মানে মাপ চাওয়ার জন্য আমি কিনা করলাম। তো যাই হোক আল্লাহ এতদিন আমাকে মাফ করেছে, নাহলে ওই ভুলটা আর এখন অব্দি সময় আছে, ইনশাল্লাহ বেঁচে থাকি তো ওইটা আমি শুধ করার চেষ্টা করবো। কেন যে পাপটা করেছিলাম আমি বাবারে, মানে কি বলবো, একটি মানুষের ঘর নিয়েছিলাম রে। ওই ঘরটা আমি যদি যতক্ষণ না আমার দাম দিতে পারবো খে, ততদিন না মনে হয় আমি খালাস হতে পাবো না। আমি বেঁচে আছি ওই জন্যই, যতদিন বেঁচে থাকবো ওর ঘরটা আমাকে ঘুরিয়ে দিতে হবে। আর ওইটার জন্য আমি লড়েই যাবো যতদিন বেঁচে থাকবো। কেন গরিব মানুষের আমি হক মারা টাকা কোনোদিন বাপ কালে খাই নাই, আর খাবো না। কিন্তু কিছু লোকের জন্য ভুলের জন্য হয়ে গেছিল, একটু আমি ভুল করে ফেলেছিলাম। তো ওই ভুলটা যদি আমাকে পায়ে ধরে মাপ চাইতে বলে তো আমি মাপ চাইবো, প্লাস ওর ঘর ওকে ঘুরিয়ে দেবো। এমনকি ঘরটা যদি কিছু লোক নাও ঘুরিয়ে দেয়, তোকে ওর বদলে আমি টাকা ঘুরিয়ে দেবো, যা দাম হবে আমি টাকা ঘুরিয়ে দেবো। এইটু করবো, তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি মানে কাউরি 2 টাকা হক মেরে খাই না। নাহলে প্রতিটা মানুষ ভাববে কি, হ্যাঁ বড় বড় কথা বলছি আর ওয়ারি পুলিতে গু, এইটু বলবে। আর বলে অনেক মানুষ, ওই জন্য আমি এইটুর জন্য কসম আমি সফল করেছি যে মানুষের ঘর কিন্তু ঘুরে দেবো আমি, যেমন করে হয়। তাদের যা করতে হবে করবো তা ভালো, কিন্তু যার ঘর লিয়েছে আমি ঘুরে দিয়ে দেবো। মানে ভুল বহুত করেছি না, ভুল বহুত করেছি, ভুলের মাপ নাই তার লেগে হয়। কিন্তু নিজেকে আমি শুধরাবার চেষ্টা করছি আর শুধরে নিয়েছি। আর লই যে ভুলগুলো করছি, মানুষের সব মানুষেরই ভুল হয়, হয় না? কোন মানুষ আছে যে হ্যাঁ ভুল করে না? প্রতিটা মানুষের ভুল হয়, আমারও হয়ে গিয়েছিল এককাল। কিন্তু ও ভুল আর কোনোদিন করবো না। অবশ্যই আল্লাহর কাছে কান ধরে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ আমাকে মাফ করে দিও, যে কার কোনটা করলে এইটা হবে ওইটা হবে। মানে অনেক কিছু করেছি, আর এখন নিজের জন্য শুধু বুদ্ধিশালী আমি। তো নিজের বুদ্ধিতে সাকসেসফুল হয়েও গেছি। তো গেলা মানুষদের কিন্তু ফুটে ফুটে বুদ্ধি হয়। দেখো আমার মিস্ত্রি লেভার মারামারি লেগেছে, দেখো বলছি যে কেমন মিস্ত্রি লেভার, দেখো আজকাল মিস্ত্রিতে লেভারে মারামারি লেগেছি, মাথান করি। আজকে আমার পুকুরে গা ধুয়ে এলাম, আজ 2 বছর পর পুকুর গেছিলাম। হ্যাঁ গাটা ধুয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে তোমাদের কাছে দেখা করতে এলাম। দারুণ লাগলো পুকুরে গা ধুতে, বিশ্বাস কর। মানে পুকুরের মতন মজা মনে হয় গা ধুয়ে কোথাও নাই। 3 বছর পর গা ধুয়ে এলাম পুকুরি, খুব মজা লাগলো কিন্তু বিশ্বাস কর। তো ছেড়ে দিয়েছিলাম কিছু লোকের জন্য, কেন ওই কথা কাটাকাটি রাগারাগি, তারপরে বালি দেওয়া দিই কাদা দেওয়া দিই, এইগুলো আমাকে পছন্দ লাগে না। আর ওরা সারা দুপুর ওই পুকুরটাতে বসে থাকবে আর পুকুর দিকে ঘাট দিকে তাকেন থাকবে, আর আমাকে ওগুলো কিন্তু ভালো লাগে না। আমাকে লাগে যত জলদি যাবো আর গা ধুয়ে ঘর চলে আসবো না, আমি আগে গা ধুই নেই। এই 3 বছর পর এই পুকুর গা ধুলাম।